মা জানে তার সন্তানকে কখন দুধ খাওয়াতে হবে, হয়তো সেটা কান্না দিয়ে অনুভব করে। আর যারা পান চাষ করে তারা জানে তার বরে কখন কি প্রয়োজন, কখন সার, কখন ওষুধ, কখন আগাছা ছাঁটাই করা। হয়তো এই কাজগুলি তারা জানে বলেই সাফল্য তাদেরকে ধরা দেয়। যেমন লোকে বলে, যত্ন নিলে রত্ন মিলে। ভাই, আপনার এই বরের বিষয়ে আমি কিছু জানতে চাই। জানতে চাইলে কি দেন লেন লতালা দেন এরকম মরিয়ে কি হয়েছে সেই বিষয়ে আমি একটু জানতে চাই। জানতে চাইলে কি তো আমরা কিছু পাবো? সবাই বলতেছে যে এবার বন্যায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু আপনি আরে দেখাচ্ছেন না না দেন, আমার প্রায় 4-5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে, হলুকুড়ি বয় পড়ে গেছে। হলুকুড়ি বরপুরি গাছ, হলুকুড়িতে বুঝবো না, এখানে কয় কাঠা ওরে জমি? বাড়াই হাতে আছে 20 কাঠা। 20 কাঠা জমি। হ্যাঁ। 20 কাঠা জমিতে বর তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে? হাতে প্রায় 5 লাখ টাকার মতো গেছে। 5 লাখ টাকা ব্যয় হয়েছে। আবার এই বন্যায় কত টাকা ক্ষতি হয়েছে? বন্যায় প্রায় লাখ 3 টাকার মতো খরচ হয়েছে। লোকজন লাগবে, এখন লাগবে আছে, কাজ বাজ করতে আছে আরো লোক। বরের ভিতরেই আছে। হ্যাঁ। তাই এখন হাতে আমার যে খরচা হ্যাঁ। দেতা সরকার দেবে না। যাই হোক, সরকার তো দিবে না, এটা আমরাও জানি যে সরকার দিবে না। সরকারের কত মেম্বার চেয়ারম্যান নিলে ফোন ফোন করলে কেউ কিছু করলে না, কেউ কিছু করে নাই। না না। আচ্ছা, এই যে কাটিয়া বাগানি এরকম মিলিয়া কতটুকু ক্ষয়ক্ষতি আশা করেন? হাতে আশা করি প্রায় লাখ 3 টাকার মতো আমার ক্ষতি হয়ে গেছে। যদি কেউ দেওয়া করে সরকার কিছু যদি পাঠায় তাহলে পাইতে পারি, তাহলে এই আচ্ছা, আশা এই ছাড়া আর কিছু আছে? এই 3 লাখ টাকা ক্ষতিপূরণ উঠাইতে আপনার মনে করেন যে আরে যদি বর ঠিক হয়ে যায় রাখেন 1 মাস, আলহামদুলিল্লাহ, তাহলে তো সেই দিকটা একটা ভরসা আছে। আর সরকারের বাসায় যদি চাইয়ে থাই আমার তা পুষতে দিবে, বালটাও দেবে না। না, সরকারের আশায় সবকিছু হবে না। না হইলেও আমরা আমাকে আমাকে তরকারি আমাকে কাজ করতে হইবে। দেখো না কি কায়দা আউলি দিলে গেছে, ই করেছে, সবকিছু দেখতে এককালে পাচ্ছি। সব পড়ে গেছে। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই। সেটা হচ্ছে যে পানের বরের কাজ কিভাবে করা হয় আর কেমন করে কাজটা করা হয়। এই যে লতাগুলো দেখতে পাচ্ছেন, এই লতাগুলো মূলত এই অংশটুকু নিচের দিকে নামিয়ে এরপরে এভাবে করে মাটিতে রেখে দেওয়া হয়, পেঁচিয়ে রেখে দেওয়া হয়। নির্দিষ্ট একটা বেডের মতো তৈরি করা আছে, এর মধ্যে পেঁচিয়ে রেখে দেওয়া হয়। মাটিতে পেঁচানো লতাগুলো যাতে মাটির উপরে না থাকে, সেজন্য এভাবে নতুন করে মাটি দিয়ে আবার ডেকে দেওয়া হয়। বেডের মধ্যে যখন গভীরতা হয়ে যায়, তখন সেই গভীরতাকে ভরাট করার জন্য আলাদাভাবে আবার বেডের ভিতরে মাটি দেওয়া হয়। এই আগাগুলোকে উপরে এভাবে করে বেঁধে দেওয়া হয়। বেঁধে দিলে উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। উঠলে যেই পানগুলো এভাবে পরিপক্ক হয়ে আসে, এই যে পানগুলো পরিপক্ক হয়ে আসছে, এগুলোকে ছাঁটাই করা হবে, মানে নেওয়া হবে। এটা পান তোলার উপযুক্ত হয়েছে, এটা নিয়ে এরপরে যে উপরের অংশ থাকবে কচি পাতাগুলো, সেই পাতাগুলোকে আবার নিচে দাবিয়ে দেওয়া হবে। তা না হলে তো উপরে উঠতে উঠতে অনেক দূর চলে যাবে, সে পর্যন্ত তো আর সেফটি দেওয়া সম্ভব না। তো এরপরে আবার লতাগুলোকে মাটিতে এভাবে লাসনের মতো লেচে দেওয়া হবে, এরপরে মাটি দিয়ে আবার ঢেকে দেওয়া হবে। এই প্রসেসে করেই পান উৎপাদন করা হয়। দেখুন, এই যে বাঁশের কুঞ্চিগুলা, এগুলো বাঁশের কুঞ্চি। অনেক সময় এই যে এটাকে কি বলে আমি জানি না, যাই হোক কাইটটা বলে, এই কাইটটা দিয়েও এগুলো বাঁধা হয়। তো কাইটটা বেশি দিন থাকে না, সেজন্য বাঁশের কুঞ্চি দেওয়া হয়েছে। বাঁশের কুঞ্চিটা এক একটা কুঞ্চিতে অনেক টাকা ব্যয় হয়, কারণ একটা বাঁশ কিনতে গেলে নর্মালি 100 টাকা নেয়, ছোট বাঁশ হোক কিংবা ফেলে দেওয়া বাঁশই 100 টাকার নিচে কিনতে পায় না। তো এগুলো দিয়ে এভাবে বাঁধতে হয়। এরপরে বাঁশের মাচা তৈরি করতে হয়, গুঁড়ো দিয়ে মাচা তৈরি করতে হয়, সুতো লাগে, এবং প্রতিদিনই এই বরে কাজ করতে হয়। এটা রীতিমতো কাজ না করলে এর পরিচর্যা ঠিক রাখা সম্ভব হয় না। আপনি এই জায়গায় কয়দিন যাবত কাজ করতেছেন? এই ভাই এই তোরে লিয়ে 4-5 দিন ধরে। 4-5 দিন কাজ করতেছেন। দৈনিক আপনার পারিশ্রমিক কত? 700 টাকা। আচ্ছা, বরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি মনে করেন যে কতদিন যাবত কাজ করলে এইটা কাজ কমপ্লিট হবে? মাস তোমার মাস 2 লাগবে। 2 মাস লাগবে? তাহলে তো এই মালিকের অনেক ব্যয় হইবে। হ্যাঁ। অনেকেই বলেন যে পানে অনেক ব্যবসা, আসলে ব্যবসা ঠিক আছে, কিন্তু ব্যবসাটা অত তাড়াতাড়ি ধরা দেয় না।